প্রতিদিন মশলা জাতীয় খাবার না খেয়ে এই রেসিপিটি তৈরি করে ফেলুন। হাতের কাছে থাকা শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই 5 মিনিটে তৈরি করে ফেলুন হেলদি টেস্টি একটা রেসিপি। বাচ্চারা একদিন খেলে পরে প্রতিদিনই বায়না করবে তৈরি করে দিতে। আর রেসিপিটা যদি বাচ্চারা প্রতিদিনও খায় স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি হবে না, যেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা বড় বোল নিয়েছি আর তার মধ্যে একটা ডিম ভেঙে নেব। আমি একটা ডিম দিয়েই টিফিনটা তৈরি করব। রেসিপিটা যখন তৈরি করবেন তখন কিন্তু অনেকটা পরিমাণেই তৈরি করবেন। এতটাই খেতে টেস্টি হয়, একটা কেন 10টা খেলেও মন ভরবে না। ডিমটা আমি ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দেব, যেমন হাফ চা চামচের থেকেও কম পরিমাণ একটু লবণ, আর দিয়ে দেব চিনি। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই হিসাবে চিনিটা ব্যবহার করবেন। এবার চিনি আর লবণ ডিমের সাথে ভালো করে একটা হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নেব। আর যত ভালোভাবে এই ডিমটা ফেটাবেন রেসিপিটা ততটা একদম নরম তুলতুলে আর ফুলে উঠবে। ডিম ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আটা। এইখানে বড় বাটির 1 বাটির থেকে একটু কম পরিমাণ আটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ছোট চামচের বেকিং পাউডার। এবার ডিমের সাথে আটাটা ভালো করে মেখে নেব। আটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার সেটা সকলেই জেনে থাকেন। সেই কারণে আমি মনে করি ময়দার পরিবর্তে আটা দিয়ে রেসিপিটি করার চেষ্টা করবেন। ডিমের সাথে আটা মেখে নিয়েছি, একটু শুকনো শুকনো হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। হাতের কাছে যদি দুধ থাকে অবশ্যই দুধ ব্যবহার করবেন। আর যদি লিকুইড দুধটা না পান তাহলে জলের সাথে আমল দুধটা গুলে সেই আমল দুধ ব্যবহার করবেন। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি আটাটাকে মেখে নেব। প্রথমে বেশি দুধ একদমই ব্যবহার করব না, তাহলে পাতলা হয়ে যাবে। এটা যেমন রুটি লুচি করা হয়, যেইভাবে আমরা আটা বা ময়দাটা মেখে থাকি ঠিক সেইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। আটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি কোনো রকম এখনও তেল ব্যবহার করিনি। এবার হাতের মধ্যে একদম অল্প একটু সাদা তেল নিয়ে তারপর পুরো আটার গায়ে ভালো করে মাখিয়ে দেব। এইভাবে আটার ওপরে সাদা তেল দিয়ে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তেলটা হাতে নিয়ে মাখিয়ে নেওয়ার পরে একটু আবারও হাত দিয়ে ঠেসে ঠেসে আটাটাকে মেখে নিতে হবে। এত দারুণ নরম আর ফুলবে, যেটা নাকি মুখে দেওয়া মাত্রই একদম গলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিট। 15 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এবার আটাটাকে আবারও একটু মেখে নিয়ে তারপরে লেচি করে নেব। লেচিগুলো বড় বড় করব। আমরা যে রুটি করার সময় লেচিটা করি তার থেকেও একটু বড় করলে কোনো সমস্যা নেই। লেচিগুলো করে নেওয়া হয়ে গেল। এবার আমি একটা বেলুন চাকি নিয়েছি, তার উপরে একটা করে লেচি নিয়ে এবার বেলে নেব। আর বেলে নেওয়ার সময় বেশ একটু মোটা করে বেলবেন। কোনো রকম আর তেলের প্রয়োজন নেই, যেহেতু আমি তেল ওপরে মাখিয়ে তারপরে মেখে নিয়েছি সেই কারণে আর তেল লাগবে না। এবার বেশ রুটির মতন গোল করে বেলে নেব। লেচিটা এই কারণেই বড় করতে বলেছি, তাহলে বেলে নেওয়ার সময় রুটিটা বেশ বড় করে বেলা যাবে আর মোটাও হবে। একদম পাতলাভাবে বেলবেন না। এক পিঠ সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটুখানি উল্টে নিলাম, অন্য পিঠটাও ভালোভাবে একদম গোল করে বেলে নেব। তারপরে আমি একটা ঢাকনা নিয়েছি। এবার ঢাকনাটাকে উবুর করে
রুটির ওপরে বেশ হাত দিয়ে চাপ দিলেই গোল হয়ে যাবে। ঠিক এইভাবে আমি পুরো রুটিটার মধ্যে এক একটা রুটির মধ্যে 3টে করে আমি কেটে নেব। বেলে নেওয়া রুটিগুলোর পাশ থেকে আস্তে করে টান দিলেই বেশ যে সাইডের অংশগুলো সেগুলো সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে হয়েছে। এগুলোকে একটা প্লেটে তুলে নেব, আর একই রকমভাবে আরও যে লেচিগুলো আছে সেইখান থেকে আরেকটা আমি তৈরি করে দেখাবো। দেখাই যাচ্ছে যে কোনো রকম তেল আমি ব্যবহার করিনি, কত সুন্দর একদম গোল হয়ে বেলা হয়ে গেছে। আবারও সেই ঢাকনা দিয়ে একইভাবে একটুখানি হাত দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে রুটিগুলো তৈরি হয়ে যাবে। একইভাবে সবগুলো বেলে নেব। যতগুলো বেলে নিয়েছি, এবার গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া বসিয়েছি। আর চেষ্টা করবেন সব সময়ের জন্য ননস্টিকের তাওয়া বা ননস্টিকের কড়াই বা ফ্রাই প্যান ব্যবহার করতে। এর মধ্যে আমি একদম অল্প পরিমাণ সাদা তেল ব্যবহার করব। এইখানে আমি বড় চামচের 1 চা চামচ তেল ব্যবহার করেছি। তারপরে পুরো তাওয়ার গায়ে ভালো করে কন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু ননস্টিক সেই কারণে তেলটা একদমই টানছে না, যতটুকু তেল দিয়েছি ঠিক ততটুকুই তেল থাকবে। এবার একটা একটা করে টিফিন নিয়ে তাওয়ার ওপরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাই করে দেব, আর দেখা যাচ্ছে যে দেওয়ার সাথে সাথেই কত সুন্দরভাবে টিফিনগুলো ফুলে উঠছে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। ঠিক এইভাবে একটা একটা করে অনেকগুলো একসাথে দিয়ে দেব। হঠাৎ যদি বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, যে কোনো সময় 5 মিনিটেই এই রেসিপিটি তৈরি করে ফেলুন। চা বা কফির সাথে তো একদম জমে ক্ষীর। প্রত্যেকটা টিফিনই দেওয়া মাত্রই সুন্দরভাবে ফুলে উঠছে। নিচের পিঠটা কিছুক্ষণ হবার পরে খন্তি দিয়ে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কত সুন্দরভাবে ফুলে উঠেছে, নিচের পিঠটাও হয়ে গেছে। এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। আর দেখাই যাচ্ছে যে পুরো বলের মতন এক একটা টিফিন ফুলে যাচ্ছে। ঠিক এইভাবে এপিট ওপিট করে পুরো লাল লাল করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে ভেজে নেব। এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার বা ঘি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। তবে দেখাই গেল যে আমি কতটুকু তেল ব্যবহার করেছি, শুধুমাত্র 1 চা চামচ তেল, আর কোনো রকম তেল আমি ব্যবহার করব না। এতেই সমস্ত টিফিনগুলো তৈরি হয়ে যাবে। ওপরের পিঠটা উল্টে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে আবারও উল্টে দেব। দুই পিঠই কত সুন্দর দেখতে লাগছে, দেখা মাত্রই ছোট থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে। আর ভাজতে ভাজতেই দেখবেন অর্ধেক টিফিন শেষ। দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। তাহলে রেসিপিটা দেখে বুঝতেই পেরে গেছেন যে কতটা হেলদি একটা রেসিপি। আমি এক হাত দিয়েই ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আর ফুলেছে, ভেতরটা পুরো ফাঁপা। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আম দিয়ে যে এত সুন্দর মালপোয়া তৈরি হয়, যেটা তৈরি করে খাওয়ার পরই বুঝতে পারবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি যেমন নরম তুলতুলে তেমন টেস্টি।
নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। মালপোয়া তৈরি করার জন্য সবার প্রথমেই এইখানে একদম পাকা 3টে আম নিয়েছি, আর আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার খোসা ছাড়িয়ে কেটে নিয়ে ফিরে আসছি। আমের গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে তারপর মাঝখানে আটিটাকে ফেলে দিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে এবার আমের পিসগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর কোনো রকম জল লাগবে না, জল ছাড়াই পেস্ট করে নেব। এইখানে আমের পেস্ট করে নিয়েছি, আর চেষ্টা করবেন একটু বেশি পাকা ধরনের আমগুলো নিয়ে রেসিপিটি তৈরি করার। একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ ময়দা আর হাফ বাটি পরিমাণ সুজি। যতটুকু ময়দা দেবেন সেই বাটি মেপে হাফটা সুজি ব্যবহার করবেন। এখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। আমটা মিষ্টি কতটা বা নিজেরা কতটা মিষ্টি পছন্দ করেন তার উপরে চিনিটা কম বেশি ব্যবহার করবেন। এইখানে লিকুইড দুধের সাথে আমি আমুল দুধ গুলে নিয়েছি। এবার ওই যে সুজি, ময়দা আর চিনির মধ্যে এই লিকুইড দুধের মধ্যে গুলে নেওয়া আমুল দুধটা সম্পূর্ণটা প্রথমে দেব না, অর্ধেকটা দিয়ে তারপর ব্যাটারটাকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে সুজি আর ময়দা চিনি একসাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে দুধ বেশি পরিমাণ দেবেন না, যেহেতু পরে আমের পালটা ব্যবহার করব। সেই কারণে ঠিক একদম থকথকে ঘন একটা ভাব থাকবে, ঠিক সেই রকমভাবেই ব্যাটারটাকে তৈরি করে 30 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে দেব। 30 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর চামচের সাহায্যে ব্যাটারটাকে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুজি দেওয়ার কারণে দুধ টেনে গেছে সুজির মধ্যে। যদি কেউ জল ব্যবহার করেন তাহলে অবশ্যই আমুল দুধটা জলে গুলে ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আমের পাল্পটা, সেই সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দেব। তারপর একটা হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। মালপোয়ার তৈরি করার সময় একটা কথা সকলেরই জানা দরকার, ব্যাটার যদি ঠিক মতন না হয় তাহলে মালপোয়া কিন্তু একদমই গোল গোল বলের মতন ফুলবে না। সেই কারণে ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে। আমের পাল্প দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ দুধ দিয়ে আবারও মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। পাঞ্চে ভাবটা কাটার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নেব। ব্যাটার যখন তৈরি করবেন তখন কিন্তু একেবারে দুধ প্রথমে সম্পূর্ণটা ব্যবহার করবেন না, অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পরে যদি প্রয়োজন হয় তাহলে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। সবশেষে মালপোয়া যে আসল টেস্টটা আসবে সেটা হচ্ছে মৌরি। মৌরি ছাড়া কিন্তু মালপোয়ার টেস্ট একদমই সম্পূর্ণ টেস্টি হয় না। সেই কারণে এখানে দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিটা দেওয়ার পরে আবারও ডুবো হাতা নিয়েছি, তার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হাতার পেছনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা বা কতটা ঘনত্ব রাখতে হবে, মোটা একটা লেয়ার পড়বে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সাদা তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেলটার থেকে হালকা একটু ধোঁয়া উঠছে, ঠিক তখন গ্যাসের ফ্লেম লোয়ে করে তারপরে ডুবো হাতার সাহায্যে ভালো করে আবারও ব্যাটারটা নেড়েচেড়ে নিয়ে তারপর 1 হাতা ব্যাটার নিয়ে আস্তে করে তেলের মাঝখানে ছেড়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথে কত সুন্দর বলের মতন ফুলে উঠছে। একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি, আর ঝাঁঝরির সাহায্যে মালপোয়াটার ওপরে তেলটা বেশ ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। কত সুন্দর একদম পুরো বলের মতন ফুলে উঠেছে।
দেখা মাত্রই ছোট থেকে বড় সকলের জিভের থেকে জল পড়ে যাবে। সেই কারণে বারবার বলছি, বাজারে পাকা আম থাকতে থাকে একবারের জন্য হলেও এইভাবে আম দিয়ে মালপোয়া তৈরি করে খেয়ে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। মালপোয়াটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুই পিঠই। এবার ওই ঝাঁঝরির মধ্যে মালপোয়াটাকে রেখে দিতে হবে। এতে কি হবে, তেলটা ঝরে যাবে। তারপর একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আবারও ডুবো হাতার সাহায্যে ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে তেলের মাঝখানে ছেড়ে দেব। গ্যাস কখনোই বাড়িয়ে দেবেন না, তাহলে নিচের পিঠটা পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থাকবে। দেখতেই পাওয়া যাচ্ছে কত সুন্দরভাবে মালপোয়াটা ফুলে উঠছে। এটার একমাত্রই কারণ ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করতে হবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। নিচের পিঠটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উল্টে দিলাম ওপরের পিঠটা হবার জন্য। মালপোয়াটা খুব সুন্দর ভাজা হয়েছে। এটাও একইভাবে ঝাঁঝরির ওপরে একটু তুলে দেব, তেলটা যেন নিচে পড়ে যায়। তারপরে মালপোয়াটাকে তুলে নেব। এইভাবেই সমস্ত মালপোয়াগুলো ভেজে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যখন ব্যাটারটা তেলের মধ্যে দেবেন তখনই এরকম ফুটো ঝাঁঝরির সাহায্যে মালপোয়াটার ওপরে সুন্দরভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দেবেন। এতে কি হবে, দেখবেন মালপোয়াটা একদম সুন্দরভাবে ফুলে উঠছে। একইভাবে এটাও সুন্দর ভাজা হয়ে গেল। এইভাবেই সবগুলো একটা একটা করে ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেল। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমের মালপোয়া। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা একদম ফাঁপা। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, চা বসিয়ে চটজলদি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। এতটাই টেস্টি হয় খেতে, যেটা নাকি সন্ধ্যার আড্ডা বা বাচ্চাদের টিফিনে জমে যাবে। একবার খেলে প্রতিদিনই খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এইখানে পাকা দুটো হিমসাগর আম নিয়েছি। আমগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা আম নিয়ে ছুরির সাহায্যে মুখের দিকের অংশটা একটু মোটাভাবে কেটে বাদ দিয়ে দেব। তারপর গায়ের থেকে খোসা ছাড়াবো না। দুই পাশের অংশটা দুই পিস করে কেটে নেব। একই রকমভাবে আরেকটা যে আম আছে সেটাকেও কেটে নেব। মুখের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর দুই পাশে দুই দিক থেকে কেটে টুকরোগুলোকে করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমের খোসার ওপরের দিকের থেকে আমের অংশটাকে সুন্দরভাবে তুলে নেব। আমের যে অংশগুলো তুলে নিচ্ছি এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এখানে একটা বড় সাইজের বোল নিয়েছি। আর আপনারা যেই পাত্রে তৈরি করবেন সেটা একটু বড়ই ব্যবহার করবেন। মিক্সিং জারের মধ্যে থেকে চামচের সাহায্যে আমের পাল্পগুলোকে বোলের মধ্যে তুলে নেব। আমের পাল্পের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে ভীষণ টেস্টি হয়।
আমের পাল্পের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই হিসাবে কম বেশি ব্যবহার করবেন। এবার চামচের সাহায্যে ভালোভাবে আমের পাল্পের সাথে চিনিটাকে একটু মিশিয়ে নিতে হবে। এইখানে আপনারা চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে আমের পাল্পের সাথে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। এইখানে আমি বড় যে কাপ তার হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু দুধ ব্যবহার করবেন। আর আমি লিকুইড দুধের সাথে একটু আমল দুধ মিশিয়ে নিয়েছি। আমল দুধ দিলে ভীষণ ভীষণ টেস্টি হয়। ভালোভাবে ব্যাটারটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালো করে তৈরি করে নেবেন, টিফিনগুলো যেমন ফুলবে তেমন ভেতরটা একদম স্পঞ্জি হয়ে যাবে, মুখে দেওয়া মাত্রই গলে যাবে। চিনিটা খুব ভালো মতন ব্যাটারের সাথে মিশে গেছে। বোলের ওপরে একটা বড় ছেঁকনি রেখে এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ ময়দা। ময়দা বা আটা সবসময়ের জন্য চেলে নিতে হয়, কারণ ময়দার মধ্যে অনেক সময় দানা দানা থাকে, আবার একদম ছোট ছোট সাদা সাদা পোকাও থেকে যায়। সেই কারণে সবসময়ের জন্য চেলে নিতে হয়। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ, দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণটা ময়দা আর আমের পাল্পের পরিমাণ অনুযায়ী দিতে হবে। বেশি একদমই দেবেন না, তাহলে একটা আলাদা গন্ধ আসে, খেতে ভালো লাগবে না। সব উপকরণ ভালোভাবে চেলে নেব। একটা হ্যান্ড উইস্ক নিয়েছি। এবার ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব। এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এবার আমি আরেকটু দুধ ব্যবহার করব। ঠিক এইভাবে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এটা একদম পাতলা ব্যাটারও হবে না, আবার একদম থকথকে ঘনও হবে না। আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে হাতা দিয়ে তুলে দেখিয়ে দেব যে কতটা ঘন বা কতটা পাতলা করতে হবে। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার এসছে, যে দেখবে তারই কিন্তু জিভের থেকে জল পড়ে যাবে। একটা ডুবো হাতা নিয়েছি, আর হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন ব্যাটারটা তৈরি করেছি। হাতার পেছনের দিকে দেখা যাচ্ছে যে মোটা একটা লেয়ার পড়েছে। গ্যাসের ওভেনে একটা আপ্পাম প্যান বসিয়েছি, আর এটাকে ভালো করে প্রথমে গরম করে নেব। তারপরে আমি ব্রাশ দিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে ব্রাশ করে নেব। একটা বাটির মধ্যে আমি তেল দিয়েছি অল্প করে, সেইখান থেকে আমি সব বাটিগুলোর মধ্যে সুন্দরভাবে তেল ব্রাশ করে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে। ডুবো হাতার সাহায্যে ব্যাটার নিয়ে এবার প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম প্রথমে একদম লোতে রাখতে হবে, আর পুরো বাটিটা ভরে দেবেন না। একটুখানি ফাঁকা রেখে বাটিটার মধ্যে ব্যাটার দেবেন, কারণ এটা দেওয়ার মাত্রই সুন্দরভাবে ফুলে উঠবে। ঠিক এইভাবে প্রত্যেকটা বাটির মধ্যে আমি অর্ধেকটা করে ব্যাটার দিয়ে দেব। দেখাই যাচ্ছে যে কত সুন্দরভাবে বাটিটা ভরে উঠছে। এটা ফুলে একদম বাটির ওপরে উঠে যাবে। কিছুক্ষণের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেব, আর ঢাকনা চাপা দেওয়ার পরে আরও বেশি করে ফুলে উঠবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। 2 থেকে 3 মিনিট বাদেই ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে প্রত্যেকটা টিফিন ফুলে উঠেছে। এবার একটা কাঠির সাহায্যে আমি উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। একটা একটা করে সবগুলোই উল্টে দেব, আর কত সুন্দরভাবে উঠে আসছে। যেটা দিয়ে উল্টাবেন সেটার মুখটা একটু সরু হলে ভীষণ ভালো হয়, তাহলে দেখবেন ওই সরু দিকটা দিয়ে একটুখানি খোঁচা দিলেই প্রত্যেকটা সুন্দরভাবে উঠে আসবে। নিচের দিকের অংশটার কত সুন্দর কালার এসছে।
এবার উল্টে দিচ্ছি তো ওপরের পিঠটা হবার জন্য। দুই পাশের দিকে এত সুন্দর একটা কালার আসবে, আর 1.5 থেকে 2 মিনিট মতন হলে পরেই একদম তৈরি হয়ে যাবে। এগুলো সবটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা চিমটির সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। পুরো যেন একদম রসগোল্লার মতন গোল গোল হয়ে গেছে। একইভাবে আরও যে ব্যাটারগুলো আছে সেগুলোকে তৈরি করে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। নিচের পিঠটা হয়ে গেছে, এবার একইভাবে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। বন্ধুরা যে যেইখান থেকে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। এগুলোও হয়ে গেছে, একইভাবে সবগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আমি একটা হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম, আর তারপর ছিঁড়ে এটাকে দেখাচ্ছি যে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি বারবার রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। পাকা আম দিয়ে যে এত মজাদার টিফিন রেসিপি তৈরি হয়, তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া, একটা তো দূরের কথা 10টা খেলেও মন ভরবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এইখানে নিয়েছি 2টো বড় সাইজের পাকা আম। এবার আমগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আমের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমের পিসগুলোকে এবার মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ জল ছাড়া পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আমের পিসগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেল। এইখানে কোনো রকম একটুও কিন্তু দানা দানা ভাব নেই। যদি দানা দানা ভাব থেকে থাকে তাহলে অবশ্যই একটা ছাঁকনির ওপরে রেখে তারপরে আমের পাল্পটা ছেঁকে নেবেন। এবার একটা বড় বোলের মধ্যে সম্পূর্ণ পাল্পটাকে ঢেলে দিয়েছি। আমের পাল্পের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমটা কতটা মিষ্টি তার উপরে চিনিটা কম বেশি ব্যবহার করবেন। একটা হ্যান্ড উইচের সাহায্যে আমের পাল্পের সাথে চিনিটা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপির ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, যত ভালো ফেটানো হবে ততই কিন্তু রেসিপিটা খেতে টেস্ট হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। যেই বাটির পরিমাপ করে দিয়েছিলাম ময়দা, সেই বাটিরই হাফ বাটি পরিমাণ দিয়ে দেওয়া হলো চালের গুঁড়ো। এইখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। আর একটা কথা, যতটা ময়দা ব্যবহার করবেন তার থেকে সুজি বা চালের গুঁড়ো হাফ পরিমাণ দেবেন। তারপরে ভালোভাবে ব্যাটারটাকে আমের পাল্পের সাথে মিশিয়ে নেব। আমের পাল্পের সাথে ময়দাটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এইখানে আমুল দুধ আগে জলে গুলে রেখেছিলাম, সেই দুধটা ব্যবহার করেছি। আমুল দুধ দিলে কিন্তু ভীষণ টেস্ট হয়। যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন তবে একটুখানি লিকুইড দুধের সাথে আমুল দুধটা মিশিয়ে নেবেন। তারপর হ্যান্ড উইচের সাহায্যে একটু সময় নিয়ে ভালোভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পাঞ্চে ভাবটা কাটার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ লবণ। লবণ কিন্তু একদমই বেশি ব্যবহার করবেন না। তারপরে আবারও হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখলাম ব্যাটারটা ঘন, সেই কারণে আরেকটু দুধ দিয়ে দিলাম। একেবারে বেশি দুধ
দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়ে তারপরে যদি প্রয়োজন হয় আবারও দুধ দিয়ে একইভাবে ব্যাটারটা তৈরি করবেন। এটা সুন্দরভাবে ব্যাটারটা গুলা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপর আবারও হ্যান্ড উইচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দিয়ে আবারও হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা হচ্ছে, যখন টিফিনটা তৈরি করবেন ঠিক তখনই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করবেন। এইখানে আপনারা ইনো বা খাবার সোডাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। আমি একটা ডুবো হাতা নিয়েছি আর তার পেছনটার দিক থেকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। দেখাই যাচ্ছে একটা মোটা লেয়ার পড়েছে। এটা এইখানে থাক। অন্যদিকে গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। আর চেষ্টা করবেন ননস্টিকের তাওয়াই ব্যবহার করতে। যে কোনো ননস্টিকের কড়াই হোক বা ফ্রাই প্যান হোক, তাতে কি হবে, তেল একদম লাগবে না। এই যে প্রথমে আমি একটু তেল দিয়ে মানে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আর কোনো রকম তেল ব্যবহার করব না। এবার ডুবো হাতায় করে আবারও ব্যাটারটা একবার নেড়ে চেড়ে নিয়ে তারপরে আস্তে করে তাওয়ার মাঝখানে এক জায়গায় ছেড়ে দেব। দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে কত সুন্দর একদম জালিদার হয়ে যাচ্ছে। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এতে কি হবে, যেমন ফুলবে তেমন জালিদার হবে। দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে নিচের দিকটা পুড়ে যাবে। এবার 3 থেকে 4 মিনিট হওয়ার পরে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতখানি ফুলে উঠেছে আর সম্পূর্ণটা জালিদার হয়ে গেছে। আস্তে করে এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। দুই পিঠেরই কালার এত সুন্দর হবে, দেখা মাত্রই ছোট থেকে বড় সকলেরই জিভের থেকে জল পড়ে যাবে আর মুখে দেওয়া মাত্রই একদম মোমের মতন গলে যাবে। নিচের পিঠটাও হয়ে গেছে। এবার উল্টে দেব। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে টিফিনগুলো তৈরি করে নেব। এটা সম্পূর্ণটা হয়ে গেছে, একটা নামিয়ে নিলাম। আবারও একইভাবে আরেকটা কথা, যতবার দেবেন ততবারই কিন্তু ব্যাটারটাকে হাতার সাহায্যে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর আবারও তাওয়ার মাঝখানে একই জায়গায় আস্তে করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই করে দিয়ে তারপর সাথে সাথে লোয়ে করে দিতে হবে। আর একটা কথা হচ্ছে, কোনো রকম তেল আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে অবশ্যই তেল একটু দিয়ে নিতে পারেন। কত সুন্দর জালিদার হয়েছে দেখা গেল। আবারও কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। একটু বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে নিচের পিঠটাকে উল্টে দেব সেমভাবে ওপরের পিঠটা হবার জন্য। এত নরম তুলতুলে হবে, আমি বারবার বলছি একবারের জন্য হলেও ট্রাই করবেন। মুখের থেকে স্বাদ যাবে না। পরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। এটাও দুই পিঠই খুব সুন্দর ভাজা হয়েছে। একইভাবে এটাকে নামিয়ে ফেলবো। ভিডিওটি যে যেইখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা কিন্তু ভীষণ ভীষণ আনন্দিত হব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা করেও করতে পারেন, আবার যেহেতু তাওয়াটা অনেকটা বড় সেই কারণে আমি 3টে করে নিচ্ছি। প্রত্যেকটা টিফিনই কত সুন্দর ফুলে উঠেছে আর সম্পূর্ণটা জালিদার হয়েছে। সবগুলোই খুব সুন্দরভাবে ফুলছে। দেখাই যাচ্ছে যে একদম খুন্তি দিয়ে চাপ দিলে পরে পুরো গোল গোল হয়ে যাচ্ছে। দুই পিঠই খুব সুন্দর ভাজা হয়েছে। এগুলোকে নামিয়ে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আজকে টেস্টি টেস্টি মজার একটা
রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।